ওকে, হাই এভরিওয়ান, ক্লাস ওয়েলকাম টু এক্সাম কম্পিউটার অ্যাক্সেসিটি। আমি তোমাদের সুপ্রিয় স্যার। তোমরা জানো কি হচ্ছে আমাদের যে ক্লাস নাম্বার 8, এটা লাইফ সায়েন্সের উপর মেন টার্গেট কি হচ্ছে, ইন্টারনাল এক্সামগুলোকে আমরা করছি টার্গেট যে এসে গেছে যে এমসিকিউ গুলো বা আসতে পারে এমন কিছু এমসিকিউ নিয়ে সমস্ত চ্যাপ্টার থেকে স্টেট কোয়ান্টিটি এমসিকিউ থাকবে, এক্সপ্লেনেশন দেওয়া হবে। আশা করি তোমরা প্রত্যেকে ক্লাসটা মন আর ক্লাসে যাবতীয় যা লিঙ্ক নয় সরি পিডিএফ টেলিগ্রাম লিঙ্ক, এখানে যদি কারোর কিছু বলার থাকে কমেন্ট কমেন্ট করতেই পারো, দেওয়া হবে। তো দেখো, আজকের যে ফার্স্ট 20টা এমসিকিউ, তার আজকের ফার্স্ট এমসিকিউ আমরা করছি স্টার্ট। বলছে বলছে হোয়াট ডাজ ফটোট্রপিজম মিন? ফটোট্রপিজম মানে আমরা দেখো, যদি ফার্স্ট আমরা একটা জিনিস দেখি যে একটা ইন কেস অফ মানে আমাদের হরমোন চ্যাপ্টারে আমরা কি দেখছিলাম, এটা আমাদের একটা গাছ, আমাদের আমি দেখেছিলাম যখনই সান গাছের ওপরে পড়ছে, গাছের যে মাথাটা অ্যাপেক্স পার্ট অফ দ্য ট্রি কি হচ্ছে, এখানে এমন কোন একটা কেমিক্যাল আছে যেটা কি হচ্ছে আলোর যে রাইট এখানে এসে যাচ্ছে, ফলে কি হচ্ছে এইখানে কোনো একটা কেমিক্যাল জমা, যেটা কি হয় ভীষণভাবে গাছের র্যাপিড সেল, এর ফলে কি হয় এই দিকগায় করে, ফলে কি হচ্ছে আস্তে 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 বেঁকে যাচ্ছে। এখন দেখেছিলাম দ্যাট ইজ অক্সিন হরমোন। আর এই জিনিসটা ফার্স্ট দেখিয়েছিল কে? চার্লস ডারউইন। চার্লস, এটাকেই বলছি আমরা কি ফটোট্রপিজম। কেন? আলোর যেদিকে আসছে আমরা এগিয়ে যাচ্ছি, ঠিক আছে। দেখো বলছে হোয়াট ডাজ ফটোট্রপিজম মিনস। একটা হয় হচ্ছে ফটোট্রপিজম মানে হচ্ছে ফটোট্রপিক চলন, মানে কি লাইট যেদিকে আসছে সেদিকে সে যাবে। একটা হয় টপিক আর একটা হয় কি ফটো ন্যাস্টিক। যখনই ওয়ার্ড থাকবে ন্যাস্টিক তখন হচ্ছে কি ইন্টেন্সিটি অফ দ্য লাইট, ট্রপিক আর ন্যাস্টিক মুভমেন্ট। একটা হয় ট্রপিক মুভমেন্ট আর একটা হচ্ছে ন্যাস্টিক। নাকি ধরো একটা হচ্ছে লাইট আছে কি নেই, আর একটা কতটা লাইট আছে, ইন্টেন্সিটি অফ লাইট। ওকে, এর উপরেও আমার বিভিন্ন রকম কাজকর্ম হয়, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমার ফটো ন্যাস্টিক মুভমেন্ট চাইনি, কি চেয়েছে ফটোট্রপিক মুভমেন্ট। ওকে, তাহলে বলছে হোয়াট ডাজ দ্য ফটোট্রপিক মিনস। ফার্স্ট অপশন কি বলছে, মুভমেন্ট অফ প্ল্যান্ট টুয়ার্ডস লাইট। ওকে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর আমার বাকিগুলো দেখার দরকারও নেই, ঠিক আছে। এবার দেখো এই যে ফটোট্রপিজম কার ক্ষেত্রে দেখা যায়, ইন কেস অফ ফ্লেম, ঠিক আছে। এবার দেখো আরো যদি একটুখানি আমরা ভাবি তাহলে কি ভাববো, এই যে ফটোট্রপিজম হচ্ছে এটা দুই রকমের। একটা হচ্ছে কি পজিটিভ আর একটা হচ্ছে আমার নেগেটিভ। একটাকে কি বলতে পারি পজিটিভ, আর একটা কি। এবার যদি তোমাকে জানতে চাই কার ক্ষেত্রে হবে পজিটিভ, কার ক্ষেত্রে হবে নেগেটিভ, ইন কেস অফ এম হচ্ছে আমার আলোর দিকে যাচ্ছে, এটা হচ্ছে কি আমার পজিটিভ, কি হবে সেম। ওকে, যদি বলি রুট এদিকে লাইট তার opposite, এটাকে বলবো কি আমরা নেগেটিভ ফটোট্রপিজম। তাহলে আমাদের যে ফটোট্রপিজম দুই রকমের হয়, পজিটিভ ফটোট্রপিজম, একটা নেগেটিভ ফটোট্রপিজম। ওকে, ক্লিয়ার? এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কমপ্লিট। নাম্বার 2 বলছে ট্রান্সপিরেশন অকার বাই। ফার্স্ট অপশন কি বলছে, ক্রোমাটা মানে কি পত্ররন্ধ্র। আমরা সবাই জানি হোয়াট ইজ ক্রোমাটা। ধরে নাও এটা আমাদের একটা পাতা, একটা পাতা। দেখো পাতা থেকে আমরা কি জানি, পাতার পার্টিকুলার এই জায়গাটায় কিছু এমন সেল থাকে, গার্ড সেল, এটাই কিন্তু আমার পত্ররন্ধ্রের কাজ। ওকে, দেখো এই যে গার্ড সেল, সেখান থেকে আমরা কি জানি H2O আসে। পাতার মধ্যে যে H2O থাকে সেটা বাইরে আসে, কিন্তু এই ক্ষেত্রে কি হয় যে H2O থাকে সেটা কেমন ভাবে থাকে, ইন ওকে গ্যাস হয়ে, গাছে আসছে জল হিসাবে, যখন পাতায় যখন আসছে, পাতা এখানে কিছু পার্টিকুলার জায়গা আছে তাকে বলা হয় সাব এরিয়া,
এখানে যখন আসছে তখন কি হচ্ছে, এই যে ওয়াটারটা এটা আমার যে গ্যাস তাতে কনভার্ট হয়ে যাচ্ছে। যখন আমার CO2, যখন আমার H2O বাইরে আসছে গ্যাস হিসেবে, এইভাবে ট্রান্সপিরেশন হয়। এই যে পার্টিকুলার যে প্রসেস থাকে বলি ইজ নোন অ্যাজ ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন ক্লিয়ার? এখানে আমার একটা জিনিস মাথায় রাখবো, যখন ট্রান্সপিরেশন হয় তখন কি হয়, বাইরে থেকে কার্বন ডাই অক্সাইড ভেতরে যায়। বাইরে থেকে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা একটুখানি মাথায় রাখার চেষ্টা করি। এর জন্য কি হয় দেখো, যদি আমাদের পাতার মধ্যে CO2 কনসেন্ট্রেশন হাই থাকে তাহলে কিন্তু বাইরে থেকে CO2 হবে না, তখন আমাদের ভারসাম্য হয় না। ওকে, লাইন লিখে রাখো, ইফ CO2 concentration in leaf high, যদি কার্বন ডাই অক্সাইড মধ্যে পাতার মধ্যে বেশি থাকে তাহলে ট্রান্সপিরেশন হবে না। দেন নো ট্রান্সপিরেশন, দেন ক্লিয়ার? চলো, প্রত্যেকে আশা করি এইটুকুনি মাথায় থাকবে যে পাতা থেকে যে জল আসছে কার মাধ্যমে আসছে, পত্ররন্ধ্র, তাকে বলা হয় স্ট্রোমাটা। ক্লিয়ার? চলো, কি আসে? H2O কেমন ভাবে আসে? গ্যাস হিসেবে। যখন H2O যায় তখন কি হয়, বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, প্রত্যেকে এই ছবিটা সুন্দর করে এঁকে নাও, আর যা দেখালাম এই ইজ স্ট্রোমাটা। ক্লিয়ার? নেক্সট বলছে অসমোসিস ইজ দ্য প্রসেস অফ মুভমেন্ট অফ ওয়াটার মলিকিউল। অসমোসিস, অসমো কথাটা দুটো ওয়ার্ড থেকে এসে, আচ্ছা অসমাটা ওয়াটার মুভমেন্ট, তাহলে ওয়াটারের মুভমেন্ট হাই থেকে, হাই থেকে। ওকে, এটা আমরা কিন্তু আগের দিন খুব সুন্দরভাবে দেখিয়েছিলাম, হতে যায়। অপশনে কি বলছে, হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন হায়ার। তেল ওয়াল নয় কেন, একদিন আমি দেখিয়েছিলাম যে কি দিয়ে যাবে, সেমি পারমিয়েবল দিয়ে যাবে। সেমি পারমিয়েবল, ধরো এখানে একটা আছে সলিউশন হাই কনসেন্ট্রেট, এখানে একটা আছে লো, এই ক্ষেত্রে আমার কার মুভমেন্ট হবে, অনলি ওয়াটারের মুভমেন্ট হবে। কার মুভমেন্ট হবে, কি ওয়াটারের মুভমেন্ট। H2 কার মাধ্যমে হবে, কার মাধ্যমে হবে, সেমি পারমিয়েবল মেমব্রেন। কার মাধ্যমে হবে, সেমি পারমিয়েবল। তাহলে জল কি হবে, উচ্চ ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে, হায়া সেমি পারমিয়েবল অর্ধ ভেদ্য পর্দ। ক্লিয়ার? তাহলে ফার্স্ট অপশনটা হবে রং। কেন? ওখানে বলছে সেল ওয়াল, বলছে লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন, এটা তো ফার্স্টেই কাটা, কেন জানি, হায়ার টু লোয়ার। নেক্সট কি বলছে, হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন টু ফুললি মেমব্রেন, নট ফুললি পারমিয়েবল, নট ফুললি, দিস ইজ সেমি পারমিয়েবল। তাহলে আবার অপশন ডি কাটা, অপশন অপশন সি কাটা, তাহলে অবভিয়াসলি কারেক্ট আনসার। কি বলছে, হায়ার কনসেন্ট্রেশন টু দ্য কনসেন্ট্রেশন ভায়া সেমি পারমিয়েবল মেমব্রেন। যা যা আমার দরকার সবগুলো আমি এখানে পেয়ে গেছি। সঠিক অ্যান্সার ডি। আশা করি কারো কোনো প্রবলেম নেই। ওটার কি হবে, হাই টু লো, তার মাধ্যমে সেমি পারমিয়েবল কি যাবে, ওয়াটার। অসমোসিস মানে নেক্সট বলছে ইন অ্যানিমাল সেল, প্ল্যান্ট সেল অ্যান্ড ব্যাকটেরিয়া শেয়ার দ্য ফলোয়িং স্ট্রাকচারাল, কোনগুলো সবার মধ্যে দেখা যায়, সেল মেমব্রেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভ্যাকুয়াল। ভ্যাকুয়াল দেখা যায়, অপশন অপশন এ কাটা। অপশন বি সেল ওয়াল, আমাদের কি সেল ওয়াল আছে এনিম্যালের, বি কাটা। অপশন সি আবার বলছে সেল ওয়াল আছে, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ব্যাস, যদি কারো জানা না থাকে যে প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, রাইবোজোম, রাইবোজোম সবার থাকে, প্লাজমা মেমব্রেন সবার থাকে, প্লাজম সবার থাকে, কারো জানা না থাকে আবার এইটুকুই তো জানা থাকবে যে সেল ওয়াল থাকে না। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
খুব সহজ, এইভাবেই আমাদের বার করতে হবে। এটাকে বলা হয় অপশন এলিমিনেশন। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফর ফর দিস। ওকে, চলো তাহলে 4 নম্বর সমস্যা নেই। বলছে দ্য বোন হুইচ অর্গান ইজ দ্য লংগেস্ট ইন হিউম্যান। আমাদের সব থেকে লংগেস্ট হাড় কোনটা? খুব সহজ, কি বলছে? স্পাইনাল কর্ড, থাই, রিব কেজ, অ্যাঙ্কেল বোন। ওকে, এই ক্ষেত্রে বলছে কি থাই, পারফেক্ট অ্যান্সার। যদি বলে সব থেকে হেভিয়েস্ট কি, তখন বলছে লংগেস্ট, তখন বলছে লংগেস্ট বোন, আমরা কি বলছি? যদি বলে হেভিয়েস্ট, হেভিয়েস্ট সব থেকে ভারী কি হবে, তাও কি হবে? একটা মানুষের যে টোটাল হাইট, তার 26-27% আমাদের এই হাইয়ের উপর হয়। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? ক্লিয়ার? থাই বোন। এবার দেখো এই যে থাই বোন, এর কি কোনো নাম আছে? অবশ্যই। কি নাম আছে? এফি, জাস্ট এই নামটা ইন থাই না দিয়ে রিমার দেয়, তাহলেও আমার অ্যান্সার হবে। ঠিক আছে, বলছে দ্য ফার্স্ট সাউন্ড অফ হার্ট। আচ্ছা, লাভ ডাব, লাভ ডাব। আমরা কি জানি? আমাদের হার্ট আছে, আমাদের হিউম্যান হার্ট আছে, কি হয়? সাউন্ড তৈরি হয়, লাভ ডাব। ওকে, কখন কি তৈরি হয়? দেখো, এর জন্য ফার্স্ট আমার হার্ট কেমন আইডিয়া করতে, ঠিক আছে? হচ্ছে আমার এই যে হিউম্যান হার্ট, তার মধ্যে একটা চেম্বার, এই একটা চেম্বার, একটা চেম্বার, একটা চেম্বার, ঠিক আছে? দেখো এই যে চেম্বার গুলো আঁকলাম, এর সাথে আমার কি হয়? পাইপলাইন, এটা এটা কার সাথে কানেক্টেড? এর সাথে টাকার যে flow, ঠিক আছে, এরকম একটা। আর একটা পাইপলাইন যেটা থাকছে, ঠিক এর সাথে একটা পাইপলাইন, এটা আমার খুব সহজে আমি একটা হিউম্যান হার্ট আঁকবো, ঠিক আছে? খুব সহজে, ইজি ভাবে। তো দেখো এই যে হিউম্যান হার্টগুলো আঁকলাম, এটাকে আমরা কি নাম দিই? রাইট আর্ট্রিয়াম। দিস ইজ রাইট আর্ট্রিয়াম। হ্যাঁ, তাহলে এটা যদি হয় রাইট, এটা হবে কি লেফট? এটা হবে, এটা হচ্ছে আমার লেফট, এটা হচ্ছে আমার, সরি, রাইট, লেফট, রাইট, লেফট আর্ট্রিয়াম। আর এটা, তাহলে এটা হচ্ছে আমার লেফট আর্ট্রিয়াম। ক্লিয়ার? তাহলে এটা আমার কি হবে? দিস ইজ রাইট ভেন্ট্রিকেল, আমার লেফট ভেন্ট্রিকেল। ক্লিয়ার? আশা করি প্রত্যেকে এইটুকুনি আমরা জানি। এবার দেখো কি হয়, আমাদের শরীরের সমস্ত খারাপ রক্ত, সমস্ত দূষিত রক্ত কি হয়? ফার্স্ট আসে হচ্ছে রাইট আর্ট্রিয়াম। সমস্ত রক্ত আসে রাইট আর্ট্রিয়াম। এই যে রাইট আর্ট্রিয়ামে এলো, এখান থেকে কোথায় আসে? আমার রাইট ভেন্ট্রিকেলে। এই যে রাইট ভেন্ট্রিকেলে আসলো, এখান থেকে যায় আমাদের লাংসে যায়। কেন? যাতে ব্লাডটা পিউরিফাই হতে পারে, যাতে ব্লাডটা পিউরিফাই হতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের লাংসে গিয়ে যখন আমাদের যে ব্লাড যখন পিউরিফাই হয়, তখন কি হয়? এরকম 4টে পাইপলাইন থাকে, সেই পাইপলাইন আসে লেফট আর্ট্রিয়াম। এখানে তার থেকে আসবে কোথায়? লেফট ভেন্ট্রিয়াল। তার থেকে আমাদের এটার মাধ্যমে সারা শরীরে, এটা হচ্ছে আমাদের একটা কমপ্লিট প্রসেস। ঠিক আছে, তাহলে এখানে লাভ ডাব সাউন্ডটা কোথায় তৈরি? দেখো এই যে রাইট আর্ট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে ফার্স্ট কি হয়? সমস্ত রক্ত আসে কোথায়? রাইট আর্ট্রিয়ামে। এখানে আসে হচ্ছে খারাপ রক্ত, ব্লাড কোথায়? লেফট আর্ট্রিয়াম। ক্লিয়ার? এবার দেখো এখান থেকে কিছু রক্ত এখানে এমনি ট্রান্সফার হয়ে যায়। কত? 70% রক্ত। বাকি 30% রক্তকে আনার জন্য পাম্প করতে হয়। এই যে পাম্প করার ফলে কি হলো? এটাকে একবার পাম্প করলো,
ঠিক আছে, এই যখনই পাম্প করে এখানে আমার এরকম দুটো কপাটিকা থাকে, একে বলা হয়, দুটোকে একসাথে কি বলা হয়, এভি কপাটিকা। ওকে, এভি ভালভস। ওকে, একটা নাম হচ্ছে বাইকাসপিড আর একটা নাম হচ্ছে ট্রাইকাসপিড। এবার তাহলে কি হচ্ছে, ব্লাড আসলো, যখন ব্লাড চলে যায় তখন কি হয়, যখন ব্লাডটা এখানে পুরোপুরি ফিল হয়ে যায় তখন এই দুটো কি হয়, হয়ে যায় কাইন্ড অফ দরজা, খুললো বন্ধ হয়ে গেল, কেন, যাতে রক্তের ব্ল্যাক ব্যাক ফ্লো না হয়। ক্লিয়ার? এই যে দরজাটা আটকালো তার ফলে ফার্স্ট যে সাউন্ড তৈরি হয় তাই হচ্ছে কি, অ্যাকচুয়ালি এই লাভ আর ডাব যে দুটো সাউন্ড তৈরি হয় তারা কি হয়, এই কপাটিকাগুলো আটকানো বা বন্ধ। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ফার্স্ট যে সাউন্ডটা তৈরি করবো তাকে আমরা কি নাম দিচ্ছি, যখনই আট্রিয়ামগুলো কন্ট্রাক্ট করবে তারপর যেই করবে হচ্ছে রিল্যাক্স, তারপর কি করে ভেন্ট্রিয়াল করে কন্ট্যাক্ট দিয়ে করে রিল্যাক্স। ওকে, এটা করতে লাগে 0.1 সেকেন্ড, এটা করতে লাগে 0.3 সেকেন্ড। এই যে পাম্প করে যে শান্ত হচ্ছে এটাকেই আমরা কি বলছি, লাভ। তাহলে ফার্স্ট সাউন্ড অফ হার্ট কখন হয়, ফার্স্ট হচ্ছে সাউন্ডটা হচ্ছে কি লাভ, নট ডাউ, ফার্স্ট সাউন্ড হচ্ছে এগুলো আমার এভি ভালভ বন্ধ হলে হয়। কি হবে, লাভ সাউন্ড অ্যাট দ্য বিগিনিং অফ সিস্টেম। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন সি দ্য কারেক্ট আনসার। চলো, অ্যাকচুয়ালি এটা হবে হচ্ছে অ্যাট দ্য বিগিনিং অফ ভেন্ট্রিকুলার সিস্টেম, অ্যাট দ্য বিগিনিং অফ ভেন্ট্রিকুলার হলে পারে অপশনটা প্রপার হতো। ক্লিয়ার? বলছে দ্য হাইপোথ্যালামাস, পিনিয়াল গ্ল্যান্ড অ্যান্ড পিউটারি গ্ল্যান্ড আর লোকেটেড ইন দ্য, এর থেকে সহজ প্রশ্ন হয় না, দ্যাট ইজ ব্রেইন। আমাদের যে হিউম্যান ব্রেন, এখানে পাওয়া যায় তিনটা জিনিস আমরা সবাই জানি। এটা যদি আমাদের হিউম্যান ব্রেন হয়, পার্টিকুলার এই জায়গাটা এরকম পার্ট থাকে, এখানে থাকবে থ্যালামাস, এখানে থাকবে আমার হাইপোথ্যালামাস, এখানে পিউটারি গ্ল্যান্ড, এখানে কি থাকবে, থাকবে হচ্ছে আমার দিস। ক্লিয়ার? তাহলে ব্রেন দ্য কারেক্ট অ্যান্সার, এর কোনো নেই। নেক্সট বলছে প্ল্যান্ট বেন্ড টুয়ার্ড লাইট সোর্স একটা রেজাল্ট অফ, বলছে inability to synthesis chemical regulator, increase amount of food synthesis by the leaf, necessity of life for transpiration, unequal oxygen distribution in their stem। আমি একটু আগে তোমাদের বললাম, ধরে নাও এটা হচ্ছে আমার একটা গাছ, তার হচ্ছে অ্যাপেক্স বা শীর্ষ পার্ট, যখনই এখানে সানলাইট থাকে তখনই কি হয়, আমার যে অক্সিজেনটা আছে এই পেছন সাইডে এসে জমা হয়। পার্টিকুলার এই সাইডে কি হয়, কনসেন্ট্রেশন অফ অক্সিজেন ইজ টু মাচ হাই, এর ফলে কি হয়, এখানকার যে সেলগুলো র্যাপিড ডিভিশন করে, তার ফলে গাছটা, যদি আমাদের এই দিকের সেল যদি খুব ফাস্ট মাল্টিপ্লাই করে তাহলে কি হবে, আমরা একটা থেকে যাওয়ার চান্স থাকবে, এই জিনিসটা এখানে হচ্ছে, তাহলে পারে এরকম ঠিক হয় না, দেখতে বেশি অড হয়ে গেল এরকম। এটাকে আমরা কি বলছি, আনইকুয়াল অক্সিজেন ডিস্ট্রিবিউশন ইন দেয়ার স্টেট। ক্লিয়ার? চলো, তাহলে আটের অ্যান্সার হচ্ছে কি ডি। নেক্সট 9 বলছে ইন হুইচ অফ দ্য ফলোইং ফিজিওলজিক্যাল প্রসেস এক্সেস ওয়াটার এসকেপ ইন দ্য ফর্ম অফ ড্রপলেট। তোমরা দেখবে আমি কি বললাম, এখনই একটা আমি পাতার ছবি আঁকলাম এরকম, আমি কি বলছি, এই যে পার্টিকুলার যে একটা জায়গা, এখানে যে পত্ররন্ধ্র আছে, এখান থেকে আমার কি যাচ্ছে, H2O যাচ্ছে, H2O কেমন ভাবে যাচ্ছে, বা কি ফর্ম যাচ্ছে, গ্যাসে। অনেক সময় আমরা কি দেখতে পাই, আমাদের এই যে গাছের পাতা আছে তার সাইডে, তার সাইডে এরকম বিন্দু 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 ওয়াটার ড্রপলেট যায়। যদি গাছের সাইড থেকে আকারের এক্সেস বার করে দেওয়া হয়, বাষ্পমোচন বাদ দিয়ে, বাষ্পমোচন বেরোয় গ্যাস, এখানে কি বেরোচ্ছে, ওয়াটার ড্রপলেটস, তাহলে এই যে পার্টিকুলার যে প্রসেস তাকে আমরা কি নাম দিচ্ছি, অ্যাজ কাটেশন, নোন অ্যাজ কাটেশন। অ্যান্সার হচ্ছে কাটেশন। যখনই তোমরা দেখবে দুটো ওয়ার্ড দেখবে, একটা হচ্ছে কি এক্সেস ওয়াটার, ঠিক আছে, আর একটা কি বলছে, ওয়াটার
ড্রপলেট ফ্রম গ্যাস, দ্যাট ইজ পার্টিশন। ওকে, এগুলো কিন্তু H2O, এগুলো কিন্তু H2O, ক্লিয়ার? সব ঠিক আছে। এই যে প্রসেস, এটা ট্রান্সপিরেশন, পার্টিশন। নেক্সট হচ্ছে অ্যামনিওসেন্টিক ইজ দ্য মেথড ইউজ ডিটারমিনেশন অফ। আমরা কি জানি, আমাদের যে বাচ্চা যখন থাকে পেটের মধ্যে, একটা তরল থাকে, তাকে কি বলা হয়? অ্যামনিওটিক তরল। সেখান থেকে যদি আমরা কোনো স্যাম্পেল নিই, তাহলে সেই স্যাম্পেলটা নিয়ে কি দেখা হয়? এই স্যাম্পেলটা নিয়ে দেখা হয় কি আমাদের যে ভ্রূণ আছে তার সেক্স কি, মেল না। ওকে, এছাড়া তার কোনো জেনেটিক যদি কোনো ইফেক্ট থাকে, সেটাও কিন্তু আমরা দেখতে পাই। ইজ অলসো পসিবল। কি হচ্ছে, আমাদের যে ভ্রূণ, যে সেক্স, এটাকে ডিটারমাইন করতে জিনিসটাকে আমরা কাজে লাগাই। চলো, আমাদের ফার্স্ট 10টা কোশ্চেন কমপ্লিট। নেক্সট নাম্বার 11 বলছে বায়োলজিক্যাল ম্যারেজ শুড নট অ্যাভয়েডেড ইন বিটুইন। ওকে, মানে আমাদের যে ম্যারেজ হয়, যে বায়োলজিক্যাল ম্যারেজ, দেখবে তোমাদের আগে বলা হতো যে বিয়ের আগে পাত্র পাত্রী প্রত্যেকের ব্লাড টেস্ট করানো মাস্ট। কেন? দেখো, মা মা যদি হয় RH-, বাবা যদি হয় RH+, তাহলে এদের মধ্যে যে ফার্স্ট বাচ্চাটা হবে সেটা কি হবে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে বাচ্চাটা। এই ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে? দেখো, বাচ্চার রক্ত RH+, RH-, তখন বাচ্চাটার ডেলিভারি হয়, এই টাইমে যে আমাদের ব্লাডের কানেকশন হয়, বাচ্চার ব্লাড যে আসে, তখন কি হয়, এই আমাদের যে ফিমেল যে বডি, এটাকে কি হয়, একটা অ্যান্টিজেন হিসেবে অ্যাড করে। তার কাছে এটা একটা অ্যান্টিজেন। কেন? মা তো RH-, এটা তো RH+। ক্লিয়ার? তাহলে দেখো, এর ফলে কি হচ্ছে, মায়ের শরীরে এর এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে, একটা অ্যান্টি RH+ তৈরি হচ্ছে। নেক্সট টাইম ইন কেস অফ সেকেন্ড যে বেবিটা হচ্ছে, সেও যদি RH পজিটিভ হয়, তাহলে মায়ের শরীরে এটা কি হবে, একটা অ্যান্টিজেন হিসেবে ব্যবহার করা হবে। অ্যান্টিজেন মানে কি, যে জিনিসটা বাইরে থেকে আসছে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, এটাকেও আমরা সেম ভাবে করবো ট্রিট, কাইন্ড অফ ভাইরাস। ওকে, মার শরীরে আগে থেকে যে অ্যান্টিবডি তৈরি আছে, এটা কি হবে, আমাদের বাচ্চার শরীরের মধ্যে গিয়ে পেটে থাকা অবস্থাতেই এটাকে নষ্ট করে। সুতরাং ফার্স্ট বেবিটা নর্মাল হলেও সেকেন্ড বেবি না, এটাকে কি বলা হয়, দিস ইজ নোন অ্যাজ এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ক্লিয়ার? আগের দিনে তো লাভ ম্যারেজ কম হতো, সুতরাং এগুলো হওয়ার চান্স ছিল। এখনকার দিনেও তো লাভ ম্যারেজ বেশি, তো এটা সম্ভব নয় যে বিয়ের আগে যে আচ্ছা তোমার মাইনাস আমার প্লাস এটা হবে। ঠিক আছে, মানুষ সম্পত্তি আছে, এগুলো আছে কিনা দেখতে পারে, বলে রক্তের গ্রুপ কি এর জন্য লাভ ম্যারেজ আটকাবে? এটা হয় না। ঠিক আছে, তার জন্য আমাদের সায়েন্স দেখলো না, এটাকে নিয়ে ভাবতে হবে। এর জন্য একটা ডিসিশন তৈরি করা হলো। ফার্স্ট অপশন হচ্ছে একটা বাচ্চা নিয়ে স্টপ। ওকে, এখনকার দিন মানুষ একটাই বাচ্চা নেয়। যদি কারো ইচ্ছা হয় না আরেকটা নিই, আর তার যদি কন্ডিশন থাকে, তাহলে ফার্স্ট বেবি হওয়ার পরে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, তার নাম হচ্ছে রোগান। ওকে, এটা দিলে পরে লাভ ম্যারেজে কোনো রকম কোনো আর প্রবলেম নেই, যার খুশি করতেই পারো। তাহলে এখান থেকে অপশন কোনটা হবে? RH-, ফিমেল অ্যান্ড RH। কারেক্ট অ্যান্সার। নেক্সট নাম্বার 12, আশা করি কারো কোনো প্রবলেম নেই। এটা এটা হয়তো আমার আগেও একটা MCQ করানোর সময় করানো হয়েছে। বলছে নাম্বার 12, ইন দ্য ইয়ার 2011 সালে হ্যাজ বিন মার্কড ফর লাইভ স্টক ডিজিজ। ঠিক আছে, এই টাইমে কি হয়েছিল, হিউজ ভাবে যে মানে হাঁস মুরগি আছে, ওর একটা রোগ ধরা পড়েছে, আর বহু সংখ্যায় মারা যাচ্ছে। ঠিক আছে, তাই এটাকে আমরা কি নাম দিচ্ছি? দিস ইজ নোন অ্যাজ ফুট মাউথ ডিজিজ, র্যাবিস, ইন্টারপেস্ট, কাউপক্স। ঠিক আছে, তাহলে এই যে 12-এর অ্যান্সারটা কি হবে আমার? ইজ নোন অ্যাজ ইন্টারপেস্ট। ওকে, ইজ আ ভাইরাল ইনফেকশন,
ভাইরাল যদি বলে এটা কেমন টাইপের ছিল, ভাইরাস, ঠিক আছে, ভাইরাস। ক্লিয়ার? ক্লিয়ার? প্রত্যেকে এটা নোট করে নাও, কি হবে রেন্ডার পেজ। এটাকে আরেকটা নামও দেওয়া হয়েছিল, দিস ইজ নোন অ্যাজ ক্যাটেল। ক্যাটেল, ঠিক আছে, এটাকে মাথায় রেখো, ক্যাটেল। ওকে, আমরা কি জানি যে একমাত্র থেকেই হয় প্লেগ, না এখান থেকে। ওকে, ক্যাটেল, পিএলএ। ওকে, নেক্সট, নাম্বার 13, which of the following test is used to identify typhoid? Which of the following tests is used to identify a typhoid? এটা হবে হচ্ছে অপশন বি। এখানে আরেকটা আছে টেস্ট, যার নাম কি, দ্যাট ইজ এলিজার টেস্ট। যদি বলে এই যে এলিজার টেস্ট, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এলিজার টেস্ট কি দেখতে ব্যবহার করা হয়? এইচআইভি, এইচআইভি, এলিজা। এলিজা হচ্ছে কিসে হেল্প করে আমাদের? এইচআইভি। এখানেও আছে আমার এখানেও আছে আমার। এলিজা মানে হচ্ছে এইচআইভি বা এইডস। এটা ইট ইজ অলসো ইউজ ইন হেপাটাইটিস, ঠিক আছে। এই নামটাই আমাদের ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এইচআইভি। আশা করি প্রত্যেকের নোট করা কমপ্লিট। 13, সরি 13 তো হয়ে গেল। নেক্সট বলছে কি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য স্পেশাল টাইপ অফ মিল্ক প্রডিউসড বাই আ ল্যাক্টিং মাদার, essential for the development of immune response for a newborn baby by human। এর জন্য কি বলা হয়? বলছে কি, আমাদের যখন কোনো একটা বাচ্চার জন্ম হয়, কি বলে, প্রথম কিছু বা ফার্স্ট যে দুধটা মায়ের খাওয়ানো উচিত, সমস্ত খাওয়ানোই উচিত, ঠিক আছে। এবার দেখো তাহলে কি বলছে, এটা খাওয়ানো উচিত কেন? কারণ কি, আমরা কি জানি এর মধ্যে দিয়ে আমরা কি হয়, আমাদের শরীরের ফার্স্ট ইমিউন সিস্টেম যেটা, সেটা গ্রো করে, ঠিক আছে। তাহলে কি বলছে, সেই যে মিল্কটাকে কি বলা হয় বা কি জানি, তার মধ্যে কি থাকে, দিস ইজ কোলেস্ট্রল, কারেক্ট অ্যান্সার। এখান থেকে আরেকটা প্রশ্ন আমাদের আসতে পারে, সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের ইমিউন সিস্টেম বা এই যে মাদার মিল্ক আছে, ফার্স্ট মিল্ক, এখান থেকে আমরা কোন ধরনের অ্যান্টিবডি পাই? দ্যাট ইজ আইজিএ অ্যান্টিবডি ইজ প্রেজেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইজি মানে কি? ইমিউনোগ্লোবিন এ। তোমরা মাথায় রাখো, এ পায়, আইজি, আইজি এ পায়। আইজি এ আর কোথায় পাওয়া যায়? চোখের জল, এখানেও পাওয়া যায়, ঠিক আছে। এর জন্য চোখের জল নষ্ট করা উচিত নয়। নেক্সট, নাম্বার 15 বলছে, টু ব্যাকটেরিয়া আর ভেরি ইউজফুল ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে কি? দেখো, আমরা যখন কোনো একটা মেডিসিন তৈরি করছি, ঠিক আছে, সেটা কি করি আমরা? কোনো একটা ব্যাকটেরিয়া যে কালচার তার মধ্যে দিই, তারপর দেখি যে কেমন কি গ্রোথ হচ্ছে, তারপর হিউজ টাইম পরে আমাদের মার্কেটে আসে। ওকে, তাহলে এটাকে বলছি আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মানে যত রকম আমরা ডিএনএ এর মধ্যে কাটা ছেঁড়া করে যা কিছু করি, সবটা হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং, খুব সহজ ভাষায়। ওকে, তা বলছে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে কোন দুটো ব্যাকটেরিয়া ইউজ করা হয়? ফার্স্ট অপশন কি বলছে? এস্টেরিচিয়া অ্যান্ড অ্যাগ্রোব্যাকটেরিয়া। আচ্ছা, তোমরা যদি কেউ কিছু নাও জানো, যদি তোমরা এই নামটা দেখো, এস্টেরিচিয়া মানে হচ্ছে ইকোলাই, আমরা সবাই এই নামটা সঙ্গে খুবই ভাবে ইকোলাই, ইকোলাই। ওকে, আচ্ছা, তাদেরকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইউজ করবো যাদের জেনেটিক মেটেরিয়াল, ফুল যে জেনেটিক সিকোয়েন্স আমাদের কাছে নখদর্পণে আছে। তেমনই একটা ব্যাকটেরিয়া হচ্ছে ইকোলাই। তোমরা দেখবে যখনই কোনো বায়োলজিক্যাল এক্সপেরিমেন্ট করা হয়, অলওয়েজ ইকোলাই, ইকোলাইয়ের যে পুরো জেনেটিক স্ট্রাকচার আমাদের কাছে, যেমন এটিজিসি, তার যে ফুল সিকোয়েন্স আমাদের কাছে আছে। সুতরাং আমরা জানি যে ইকোলাই বা এস্ট্রিচিয়া কোলাইয়ের কোন পার্টিকুলার পার্ট থেকে কোন এনজাইম তৈরি হবে, কোন পার্টিকুলার পার্ট থেকে কি তৈরি হবে, সব জানা আমাদের। ওকে, এর জন্য আমরা ইকোলাই ইউজ করি। অপশন এ আছে ইকোলাই, তার সাথে কি আছে? অ্যাগ্রোব্যাকটেরিয়াম। ইজ দ্য কারেক্ট এস্টেরিচিয়া অ্যান্ড ক্লিয়ার। 15, নাম্বার 16
বলছে গোল্ডেন রাইস হ্যাজ দ্য হাইয়েস্ট কোয়ান্টিটি অফ, দ্যাট ইজ ওয়ান লাইনার, অ্যান্সার উইল বি ভিটামিন এ। ভিটামিন এ থাকে রাইসে। ক্লিয়ার? এখানে এক্সপ্লেন করা। নেক্সট কি বলছে, দ্য মুভমেন্ট অফ সানফ্লাওয়ার ফেসিং সান ইজ কল্ড। খুব সহজ কোশ্চেন, আমি আজকে প্রথমেই খুব ভালো করে ব্যাখ্যা করেছি, দ্যাট ইজ ফটোট্রপিজম। যেদিকে লাইট আছে যদি আমার সেদিকে মুভমেন্ট হয় তাকে আমরা কি বলছি, ট্রপিজম। আমাদের কি হয়, ফটোট্রপিজম হয় কখন হয়, শীতকালে। কখন উঠবে সূর্য আমরা বাইরে গিয়ে, ওকে লুকস অ্যাপার্ট, দ্য মুভমেন্ট অফ সানফ্লাওয়ার কি হয়, ফটোট্রপিজম। ওকে চলো নাম্বার 17 বলছে ফরেস্ট ইনক্রিজ দ্য অ্যাটমসফিয়ার হিউমিডিটি বাই, অপশন এ অক্সিডেশন, অপশন বি ট্রান্সপিরেশন, অপশন সি ইন্সপিরেশন, অপশন ডি এক্সপিরেশন। ওকে খুব সহজ, আমরা কি জানি, ট্রান্সপিরেশন। এটাও ওয়ান কাইন্ড অফ ওয়ান লাইনার এক্সপ্রেশন। ওকে 18 নম্বর কমপ্লিট, আশা করি কারোর কোনো প্রবলেম নেই। নেক্সট কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট ইনভলভ ইন ভেজিটেটিভ প্রোপাগেশন। তাহলে কি হবে, ফ্লাওয়ার। কেন, ফ্লাওয়ার টেক্সচুয়াল রিপ্রোডাকশন, বাকি রুট স্টেম লিফ থেকে যখন আরেকটা গাছ জন্মায় তখন তাকে আমরা কি বলি, হ্যাঁ ভেজিটেটিভ প্রোপাগেশন। খুব ইজি প্রশ্ন, এক্সপ্লেন করছি না, অপশন কারেক্ট অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কোল্ড ব্লাডেড অ্যানিম্যাল। ফার্স্ট হচ্ছে ফিশ, কারেক্ট, ফ্রগ, কারেক্ট, কারেক্ট, অপশন ই অল অফ দ্য অ্যাবভ। ক্লিয়ার? আজকের মতন আমাদের 20 কোশ্চেন কমপ্লিট। আশা করি প্রত্যেকে ভালো লেগেছে। প্রত্যেকে একটা কোশ্চেন একটা জায়গায় নোট করে রাখবে, আর যা যা জানার আমাদের কমেন্টে পাঠিয়ে দিও। বাই, যে ক্লাস এখানে শেষ।